আল্লাহ রে আল্লাহ আমারে তো শেষ কইরা থুইয়া গেল রে আল্লাহ কে আমারে ওই নাতি ওই পোলাটা নিয়ে গেল এনআরসিতে দৌড়ে নিলো আমি দৌড়ে আমার নাতির কাছে গেছি যাই দেখি আমার নাতি ও নীল হয়ে গেছে নীল হয়ে গেছে তো আমাকে আমার নাতিন দিদি কুলে নিছি কুলে নিয়ে বেড ডাক্তার দেখে আমাকে ও ম্যাডাম আমার নাতিনে মুখে ওর সমস্যা নেই কয় আপনি ওই এনআরসিতে নিয়ে যান উনি আবার টিভি দিল নড়াচা দিয়ে আপনি এনআরসিতে নিয়ে যান দৌড়ে নিয়ে আমি এনআরসিতে আমি আলসি করি নাই দৌড়ে আইন নিয়ে এনআরসিতে দিছি বাদে ওরা কইলো কি শিখ গিরে আমার এতদিন সদাই লিখে দিল এতদিন সদাই লিখে দিল ৬,২০০ টাকা সদাই আনলাম দিছি বাদে ওরা আইসিতে ঢুকাইলো বাদে এই আপনি সব নাতি ট্রিটমেন্ট চলবা লাগছে কতক্ষণ পরে আমার কয় কি এই যে আমি কই তখন কেমন আছে পাড়াইলাম বাইরে যাই দেখে এলো আছে এই সময় কয় আইলো বাদে ফিরে আবার আমি আমি যাই কয় না আপনি আধা ঘন্টা পরে ভাইয়া কইলো কি তুই ভালোই আছে আধা ঘন্টা পরে আবার খবর জানাইব তা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় দোকান না অমিয়া বিদেশে করে আমার বড় বলা আমার চাপ দে তুমি ই করো দেহর অক্সিজেন কত আছে আর এই যে হার্টবিট কত আছে তুমি যাও আমাকে আমার তো ঢুকপাত দেয় না বাইরে ঠেললে ফাটাইছে আমার গেছি ঢুকপার আমার ঢুকপাত দিল্লা ওই যে দারোয়ানটা যে খারাপ দারোয়ানটা খারাপ সিস্টাররাও খারাপ ঢুকপার দিল না যদি কইতো বাচ্চা নিয়ে তোমরা শিশু হাসপাতাল যাও অন্য হাসপাতাল যাও তাও মনে বুঝতে পারতাম কইলাই কথা না কোনে আমি সেই বাচ্চা নিয়ে এই রেখে দিল আমার আর ঢুকপা দিল্লা 3 ঘন্টা হয়ে যায় আমার দেখবার দিল না বাইরে একবার ঢুকাইছি বাইরে ঠেলে বাই করে দিছে ফিরে জোর করে ঢুকাইছি দেখে কয় কি ও বোন তোমার নাতি নাই রে আমার তো শেষ কইরে থুইয়ে গেল রে আল্লাহ রে আল্লাহ আমারে তো শেষ কইরে থুইয়ে গেল রে আল্লাহ কে আমারে নিল না রে আরো 3 বছর আগে আমারে নিয়ে গেত আমি এই দিন দেখতাম না রে আমার ফুলারে আমি কি জবাব এসি বন্ধ করে দেওয়ার পর থেকে সারা রাত সব বাচ্চারা কান্নাকাটি করছে কতক্ষণ পর কান্নাকাটি করছে কান্নার পর থেকে এরপর বমি সব আরম্ভ হয়েছে সব বাচ্চারা বমি আরম্ভ করতেছে বমি করার পর থেকে অসুস্থ হ্যাঁ 11 জন আছিল হ্যাঁ 11 জন 13 জন আছিল কেমিটি 11 জন মারা গেছে 11 জন মারা গেছে আর 1জন বাচ্চা আছে হ্যাঁ মারা গেছে সকালে 9টা 10টা বাজে মারা গেছে এখানে আছে আপনাকে কি এখন লাস্টটা বুঝিয়ে দিল? হ্যাঁ আমাকে এখন বুঝিয়ে দিল। আর অন্য কাউকে থেকে বুঝিয়ে দিয়েছে? কি বলেছে? অন্য সবাই যে হাজারি করতেছে কি জন্য মারিয়ে পায় নাই বলেছে কি না ডাক্তার এখন পর্যন্ত কিছু বলে না। কাগজ দিছি কিনা বলা কাগজ দিছি কাগজ ভাইয়ের কাছে বাবুটার কাছে হাতে পেলেন আপনারা ওনার কাছে দিলে আপনাকে কি বললো না দিয়ে ওনার কিছু বলে নাই খালি হাতে দিয়ে দিল আর কিছু ফ্রেমে গেল ঘটনাটা হচ্ছে বাচ্চা আমাকে দেওয়ার সময় কিছু বলে না নার্স এখন এই যে গিয়ে আনলাম এই মাত্র 12টা বাজে কিন্তু আমাকে কিছু বলে না শুধু আমার কাপড়টা পেঁচাই দিয়ে দিল ঘটনাটা হচ্ছে বাবু রাত্রে কান্না করছে কিন্তু নার্স এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই না করার সকালবেলা ফজর আজানের সময় নামাজ পড়ার স্ত্রী বোন থেকে বাবুর শরীর ভালো না নার্স আছে নার্স তো নাই পরে আমি কিছু করার না আইসিইউতে নিয়ে আসি দৌড়ে আমি এখান থেকে নিয়ে আইসিইউতে নিয়ে গেলাম আইসিইউতে নেওয়ার পরে তারা কতক্ষণ চেক আপ করছে করার পরে তারা ভালো মন্দ করে পরে আমার একটা স্লিপ দিল এই ওষুধগুলো নিয়ে আসেন পরে ওষুধগুলো আনতে যাবো পরে বাইরে স্লিপটা দেন বাইরে ওষুধটা নিয়ে আসেন পরে আমার 4-5 জন ধরে একটা বন্ড দেন আর একটা বি কাউন্টারে গিয়ে আপনি 10 থেকে 15 হাজার টাকা জমা দিয়ে আসেন আমি পরে করলাম মানে আমার কাছে টাকা আছে বা নাই কিন্তু আমি অনেক কী করলাম আমি তো বাচ্চা অবস্থা দেখতেছি ভালো না তারপর আমি দৌড়ে বাইরে গেলাম ভাই আপনি কাগজটা দেন আমি ওষুধটা কেটেন আপনি উপরে গিয়ে দেখেন কী বলে পরে বাইরে এসে বাইরে আবার করলাম ভাই টাকা জমা দেওয়ার আগে লাইসেন্সটা চেক করেন পরে লাইসেন্স চেক করতে গিয়ে লাইসেন্স না দিয়ে আর আমার বিল করা শুরু করে দিচ্ছি আমার বলে টাকা দিয়ে আসতে অসুস্থ হয়েছে প্রায় 3টার দিকে 2:30-3টার দিকে হয়েছে না আমি রাত্র 12টা পর্যন্ত আমার কাছে ছিল যে বাইরে আমি বেসে 12টা পর্যন্ত আমার কাছে কোলে ছিল 12টা পর্যন্ত করেছিল কালকে আমি 2টা পর্যন্ত নাচতে জিজ্ঞেস করছি রুগী ছাড়বেন কবে আগামীকাল ছেড়ে দেওয়া যেতে পারে
রুগী এবং মা সুস্থ আছে। হাসপাতালে কিভাবে আসলেন, কতদিন ভর্তি ছিল, কিভাবে? না, আমরা আসছিল বুধবার দিন, রবিবার দিন। এটাই কি আপনার প্রথম বাচ্চা? হ্যাঁ, এটাই আমার প্রথম বাচ্চা। আমি আসছি রবিবার দিন, তো রবিবার দিন রাত্রে 2টার দিকে সিজার হয়েছে, তো 2টা হলে তো সোমবার পরে যায়, সোমবারে পরে যায়, ওই থেকে এই পর্যন্ত আসে। শুনেন, আপনার কি মনে হয় যে হসপিটালে কোনো গাফিলতি বা অবশ্যই গাফিল হইতেছে, না হলে আমারটা নাহলে 1টা 2টা মরলে মরতে পারে, কিন্তু এতে 11-13 জন বা 11-12 জন বাচ্চা কিভাবে মরে, এটা একটা প্রশ্ন। কি মনে হয় কি গাফিলতি ছিল? অবশ্যই ডাক্তার বা নার্সের গাফিলতি ছিল, কর্তৃপক্ষের গাফিলতি ছিল। আপনার বাচ্চার কারণে আপনাকে কি বলেছে হাসপাতাল থেকে? এখন পর্যন্ত আমাকে কিছু বলে নাই, জিজ্ঞেস করে? না কিচ্ছু জিজ্ঞেস করে নাই। রাতে কি কোনো চিকিৎসক ছিল না শুধু না, নার্স? নার্স ছিল, রাত্রে কোনো চিকিৎসক পাই নাই। আপনার বাচ্চা যে ওয়ার্ডে ছিল ওই ওয়ার্ডের কতজন বাচ্চা মারা গিয়েছে জানেন? 13 জনের, কেউ বলছে 13 জন, কিন্তু নির্দিষ্ট সময় 12 জন। আমার 11 জন, পরে আরেকজন গেছে, 12 জনের মতো মারা গেছে, ফিক্সড 12 জনের মতো মারা গেছে। আপনারা কোনো আইনি ব্যবস্থা নেবেন হসপিটালের বিরুদ্ধে? দেখা যাক কি করা যায়।